আসসালামু আলাইকুম। যারা জামায়াতে ইসলামের সাপোর্ট করেন তাদের অনেকেই এখন বেশ দুশ্চিন্তায় আছেন। কি নিয়ে দুশ্চিন্তায় আছেন সেটা আপনারা সবাই জানেন, যারা জামাতের খোঁজখবর রাখেন, যে জামাতের সাথে ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস বা খেলাফতে আন্দোলন বা নাজামা ইসলাম পার্টি যেগুলো আছে তাদের সাথে একটা গণ্ডগোল চলতেছে। বেশ কয়েকদিন যাবত এটা শোনা যাচ্ছে, যখন থেকে আমাদের নির্বাচনের জন্য প্রার্থিতা দাখিল করা হলো তারপর থেকে বেশ 1, 2, 3 বাজারে একটাই আলোচনা যে তাহলে কি জোট ভেঙে যাচ্ছে। এই যে 8 দলীয় জোট যেটা করছিল জামায়াতে ইসলাম বহু কষ্টের পর, বহু দিনের পর, আপনারা জানেন বন্ধুরা যে এই জোটটা করবার জন্য সেই বহুদিন থেকে চেষ্টা হচ্ছিল, কিন্তু কখনোই হইতেছিল না। কারণ এখানে কখনো জামাত ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে চরমনায় পীর সাহেব, কখনো খেলাফত মজলিস একে অপরের প্রতি বিভিন্ন রকম ইসলামী আইন নিয়ে, বাধা নিষেধ নিয়ে, ইসলামী গ্রন্থ নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা হয়েছে। যাক, শেষ পর্যন্ত এইবার এই 26 জানুয়ারির ফেব্রুয়ারি ইলেকশনের আগে একটা জায়গায় সবাই আসছে যে না, আমরা সবাই এক হব, আমরা ইসলামের দলগুলো এক হইয়া একই বাক্সে ভোট দিব। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক ছিল বা আছে এখনও। কারণ বাংলাদেশের এই 98% মুসলিম জনসাধারণের মধ্যে যারা ভোটার, তারা সবাই একটু মোটামুটি সংখ্যানুপাতিক হারে যদি ধরেন একটু ধর্মভীরু আমাদের এখানে সবাই। তো সবাই চাচ্ছেন যে হোক না একটা ইসলামী দল, ইসলামী মানে মডার্ন ইসলামিক আইনে যদি দেশটা শাসন হয়, তাহলে অন্তত পূর্বে যে দলগুলা বাংলাদেশে শাসন করে গেছে তারা কিভাবে চালিয়েছে আমরা তো দেখছি। যারা ক্ষমতায় আসবার আগে এক ধরনের কথা, ক্ষমতায় যাবার পর অন্য কিছু করা, এরা অন্তত এটা করবে না। ইসলামী দলগুলো যদি একাট্টা হয়, তাদেরকে যদি সরকারে আনা যায়, তাহলে হয়তো বা বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ গড়বে। এই আশায় কিন্তু আমরা সবাই ছিলাম এবং আমরা সবাই সে আশা করতেছিলাম। কিন্তু হঠাৎ করে আজকে 3-4 দিন যাবৎ এই যে মানে আলোচনাটা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত বেদনাদায়ক। এখন কেন এটা হচ্ছে? আপনারা জানেন যে এই জোটটা গঠন করবার পর একটা বড় গ্রুপ, সেটা যে কোনো পন্থী হোক, লেগে গেছে যে এই তো সারছে, সবগুলো ইসলামী দল যদি এক হয় তাহলে তো একটা বিরাট শক্তি হয়ে যায়। তার মধ্যে আবার আমির সাহেব যেটা করছেন, এনসিপিরে আনছেন, সেটা হইল আপনার জুলাই যোদ্ধার দল। এলডিপিকে আনছেন, বাংলাদেশের একজন নামকরা মুক্তিযোদ্ধার দল, মানে এলডিপি, অলি আহমদ সাহেব। তারপরে আসছে এবি পার্টি, একটা মানে প্রক্রিয়াশীল বর্তমান সমাজের একজন মানে কি বলবো, প্রগতিশীল দল। এরপরে তো ভাই এই যে ওই গোষ্ঠীটা যারা জামাতকে নিয়ে দুশ্চিন্তায় ছিল, তাদের দুশ্চিন্তা আরও বাইরে গেল। এখন কি করা যায়? এটাকে তো ভাঙতে হইব। ভাঙার জন্য উচিত হইল, সবচেয়ে বেটার হইব যদি আমরা এই যে চরমনায়ের পীর সাহেব ফয়জুল করিম সাহেবরে যদি ধরি, উনি আবার একটু পাগলাটে ধরনের, ওনারা যদি পটাইতে পারি তাহলে উনি হয়তো ভাগতে পারবেন। কারণ যেভাবেই বলেন, জামাত ইসলামের পরে চরমনায়ের পীর সাহেবের দল মানে হাত পাকার দল সবচেয়ে বড় দল। তো ওনার কাছে ওনারা গেছেন, যা বলতেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে আপনারা কোথায় ছিলেন, কোথায় চলে গেলেন? তো সে বলছে যে কেন ভাই, কী হয়েছে? বলে আপনারা এত কষ্ট করে এতদিন পরে, এত আন্দোলন, এত কিছুর পরে একটা দল করলেন, 8 দলীয় দল, যেখানে জামাতের পরে আপনাদের স্থান, সেখানে আবার এনসিপি ঢুকলো কেমন করে, এলডিপি ঢুকলো কেমন করে, বা এবি পার্টি ঢুকতেছে কেন? তো উনি বলছে ভাই ঢুকতেছে, অসুবিধা কি? বলে অসুবিধা নাই মানে? তার মানে আপনারা কি এনসিপির থেকে ছোট দল? না, আমরা এনসিপির থেকে ছোট দল হবো কেমন করে? এনসিপির ভোট গলেন। আরে ভাই, মানে ফজল করিম সাহেব বলতেছে, আরে ভাই একটা কথা মনে রেখেন, ওই যে ফেসবুক আর এই ইউটিউবের জনপ্রিয়তা দিয়ে তো হবে না। ভোটের মাসে কার দল বেশি বড়? বলে আপনার দল বেশি বড়। বলে দল তো আপনার দল বড় হলে আপনারা তো কেউ পাত্তাও দিচ্ছে না, জামাত ইসলাম। মানে ওনারা পটাইতেছে, ওনারে মানে কি বলবো, এটা ওনারা গ্যাস দিতেছে যে মানে উনি যেন জামাতের বিরুদ্ধে লেগে যায় এবং এনসিপিকে সরাইয়া দেয় বা এলডিপিকে সরাইয়া দেয়। তারপরে তো উনি একটু রাগ করছে, বলে হ্যাঁ আসলেও তো যখন ওনারা আমির সাহেব, জামাতের আমির সাহেব যখন এলসিপিরে নিছে, এলডিপিরে নিছে, আমাদের সাথে আলোচনা করে নাই। আমরা তাদেরকে জিজ্ঞেস করছিলাম, ভাই আলোচনা না করে আপনি নিয়ে নিলেন, একা একা সিদ্ধান্ত নেন।
তখন আমির সাহেব বলছে, ভাই এটা তো ভালোর জন্য নিয়েছি, এত টেনশন করেন না, আমরা সবাই একসাথে থাকলে আমাদের জয় অবশ্যম্ভাবী। এইবার ওরা বলছে, ভাই ঠিক আছে, ওই যে বদমাশ যারা এসে আমাদের চরমনের পীর সাহেবরে উত্তেজিত করতেছে, তাদের কাছে বলতেছে যে ভাই আলাপ করছি ঠিকই আছে, এটা কোনো কিছু হবে না। তখন বললে যে না 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 না, আপনি তো জানেন না পীর সাহেব, আপনাকে ছোট করার জন্য কিন্তু এনসিপিকে নেওয়া হয়েছে। তার কারণ ধরেন আপনাকে সিট দিছে কয়টা, বললে আমি তো চাইছিলাম 75টা, কিন্তু আমারে শেষ পর্যন্ত 35টা দিছে। বলে আপনারা যদি 35টা দেন, এনসিপিও তো বলছে 35টা দিব। এখন এনসিপি আবার এইটাও বলছে আমির সাহেবরে যে আমরা কিন্তু আপনার থেকে সেকেন্ড দল হিসেবে থাকবো, আপনারা যদি চরমনের পীর সাহেবরে 30টা বা 35টা দেন, আমাদের একটা হলেও বেশি দিতে হইব। বাস আবার খেপে গেল ফয়জুল করিম সাহেব, একটা পান মুখে দিয়া খেপে আবার গেল আমির সাহেবের কাছে, বা একখানে মিটিং বললো। আমির সাহেব তারা বোঝালো যে ভাই দেখেন, এটা তো আপনার বৃহৎ স্বার্থেই করছি, তাই না, আমার একার তো কোনো স্বার্থ না। তো বলতে ঠিক আছে দেন আপনি। তখন এখানে যে প্রথম যে গণ্ডগোলটা লাগছে সেইটা হইল, এই যে 40টা সিট আমাদের জামাতের আমির সাহেব দিবেন এই যে জোটকে, মানে 30টা হইল এনসিপিকে, 7টা হইল এলডিপিকে, 3টা হইল এবি পার্টিকে, মোট 40টা সিট হইল না। তো 40টা সিটকে ছাড়বে। তা আমির সাহেব প্রপোজাল দিল যে দেখেন, এটা আমরা সবাই মিলেই করি, আমি 16টা ছাড়ি, আর আপনি হেফাজত ইসলামরে চরমনাই পীর সাহেবরে বললো আপনি 16টা ছাড়েন, আর হেফাজত ইসলাম কিছু ছাড়ুক, আর নেজাম ইসলাম বা হেফাজতে আন্দোলন যারা আছে এগুলো মিললে কিছু ছাড়ুক, খেলেই 40টা হয়ে যায়। এটা কি এত মাইনা নেয়, এটা কি? চরমনাই পীর সাহেব কই এমনি আমার দিচ্ছেন 35টা না 30টা, হ্যাঁ, এর মধ্যে আবার 16টা ছাড়তে কল আপনি, হাইজদারি পাইছেন ভাই। মানে আমি শব্দটা ব্যবহার করলাম, এদেরও তো কথা বলেন নাই, মানে মোটামুটি উনি একটু রাগ করছেন। উনি রাগ করে সেই যে মনে আছে বিএনপির কাছে গেছিল বেসিক্যালি থ্রেট করতে। তো এনিওয়ে, এখানে আমি একটা কথা বলি, এই যে চরমনের পীর সাহেবের যে 35টা সিটের মধ্যে যদি 16টা ছেড়ে দিতে বলে, উনি কি এটা মানবে? উনি এটা মানবে না। আবার হেফাজত ইসলামরে বোধহয় 15টা না 13টা দিছে, ওর মধ্যে সে 8টা ছাড়তে কইতাছে। এরকম একটা সংখ্যা হয়তো বা একটু এদিক ওদিক হইতে পারে। এটাও তো হেফাজত ইসলাম মানতেছে না। তাহলে সিটগুলো আসবে কই থেকে? এইটা দিয়ে এই প্যাচটা লাগছে। আর এই প্যাচটা লাগাইতেছে ওই যে শয়তান পিছনে লেগে রয়েছে আজকে বহুদিন যাবৎ, যখন থেকে এই দলটা জোট গ্রহণ করছে। এখন অনেকেই চিন্তায় আছেন, বা আমরাও চিন্তায় আছি, জোটটা কি ভেঙে যাবে? না, জোটটা ভাঙবে না, আপনারা মোটামুটি শিওর থাকেন। কারণ এই জোটটা ভেঙে কে কোথায় যাবে? আমি তো মানে আগেও বলছি যে হাত পাখা যদি একা মানে নির্বাচন করে, তাহলে ওনার রেজাল্ট খুব একটা ভালো হবে না। কিন্তু যদি জামাতের সাথে জোট করে তাহলে ওনার রেজাল্ট ভালো হবে, অনেক ভালো হবে। কারণ হাত পাখার আগের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো ছিল না, আপনারা সবাই জানেন। কিন্তু এখন তার অনেক মুরিদ আসছে, এখন তার অনেক ভোটার আসছে। সত্যি কথা বলতে কি, জামাতে ইসলামের পরের যে ভোটগুলো পড়বে সেটা এই হাত পাখার মানে চরমনের পীর সাহেবের ঘর থেকেই আসবে। এমত অবস্থায় ওই যে গ্রুপটা, শয়তান গ্রুপটা, যে শয়তান প্রথম থেকে পিছিয়ে লেগে রয়েছে, এই শয়তান তো পিছু ছাড়তেছে না। এই শয়তান কিন্তু এখন পর্যন্ত উত্তেজিত করতেছে আমাদের চরমনের পীর সাহেবরে। এখন আবার নতুন করে বলতেছে সিট নেগোসিয়েশনের পরে যে আমাকে অমুক সিটটা দেন। কোন সিটটা? চিটাগাংয়ের শাহজাহান চৌধুরীর সিটটা দেন, আমাকে তাহের সাহেবের সিটটা দেন, আমাকে কক্সবাজার 2 দেন। মানে যেখানে জামাত আজ পর্যন্ত আধিপত্য নিয়ে বৈশা আছে, সেখানে তারা সিট ডিমান্ড করতেছে। মানে যে কোনো অবস্থাতেই জামাতের আমির সাহেব এই গণ্ডগোলটাকে মিটাইয়া দলটাকে, জোটটাকে টিকায় রাখতে চাইতেছে। ততবারই সেই শয়তানের দলগুলো আইসা তারে উত্তেজিত করতেছে। আর এই ভদ্রলোক বেসিক্যালি তো সবসময় একটু রকচটা, আপনারা জানেন। কিন্তু ওনার বড় ভাই কিন্তু আজকে আবার আইসা একটা কথা বলছেন সবার সামনে, আপনারা হয়তো অনেকে দেখছেন যে না, এগুলো এত টেনশন করার কিছু না, একটা নেগোসিয়েশন হবে। এবং আমরাও আশা করতেছি একটা নেগোসিয়েশন হবে। কারণ এইবার যদি এই জোটটা কোনোভাবেই জোটটাকে ভাঙতে পারে ওই বদমাইশের দলগুলো, ওই শয়তানগুলা, সেই শয়তানগুলো যদি জোটটা ভাঙা দেয়, তাহলে মনে রাখবেন যে এই যে একটা জোয়ার উঠছে বাজারে জামাত ইসলামের জোট দিয়া বিপক্ষে অন্য দলের সাথে, তাহলে তাদের যে সাকসেসনেস সেটা কিন্তু টোটাল ভেঙে যাইব।
এটা চিন্তাটা জামাতের আমির সাহেবেরও আছে, এই চিন্তাটা হাতপাখার আমির সাহেবেরও আছে, এই চিন্তাটা আমাদের মামুনুল হক সাহেবেরও আছে। তো এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে এখন জনগণ যারা আমরা জামাতকে সাপোর্ট করি বা জামাত ইসলামের দলকে ভোট দেবো বলে চিন্তা করতেছি বা যারা তাদের জন্য কাজকর্ম করতেছে তারা খুব দুশ্চিন্তায় আছে। অনেকেই ভাবতেছেন এখন পর্যন্ত তো কোনো সমাধান হচ্ছে না। বাইরে সমাধান একটা হবে, সমাধান হয়ে ছাড়া কোনো উপায় তো নাই, কারণ কে কোথায় যাবে। এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এই 20 তারিখ পর্যন্ত। আপনারা দেখেন, আমার যা মনে হয় এই যে আলোচনাগুলো হচ্ছে আর ওই যে শয়তান পিছনে লেগে রয়েছে, যে শয়তানকে সরানো যাচ্ছে না, ও কিন্তু ঘুরাফিরা 20 তারিখ পর্যন্তই ট্রাই করবে। এখানে আরেকটা কথা দেখেন, বাজারে রটাইছে কে বা কারা, যে চরমনের পীর সাহেব নাকি বলছে আমারে তো বিএনপি 40টা সিট দিছে। কখন বললো রে ভাই? এটা কিন্তু চরমনের পীর সাহেবের মুখের কথা না, এটা ওনারা রটাইতেছে যে উনি এই কথা বলছেন। আমি কোথাও খুঁজা পাইনি, আপনারা যদি কোথাও খুঁজা পাইয়া থাকেন আমার একটু দিয়েন, কারণ সব ভিডিওই দেখি, আমি এমন কোনো ভিডিও পাই নাই যেখানে চরমনের পীর সাহেব বলছেন যে আমাদের তো বিএনপি 40টা সিট সারছে, এমন কোনো ঘটনা নাই। এই যে বদমাইশের দলটা এটা ভাঙার জন্য চেষ্টা করতেছেন, এটা কি ভাঙতে পারবে? আপনার কি মনে হয়? মনে হয় পারবে না, কারণ ইসলামের পথে যে দলগুলা এত পরিশ্রমের পর, এত কষ্টের পর, এত বাকবিতণ্ডার পর, এত প্রচেষ্টার পর যে দলটা করছে, যে দলটা এখন পুরো দেশ কাঁপাচ্ছে, যে দলটা অন্য বিরোধী দলকে কাঁপাচ্ছে, ওরা তো চাইবেই রে ভাই। সেই বিরোধী দলটা চাইবে না যে ওদেরকে কী করে, মানে এই দলটাকে কী করে ভাঙা যায়, এর জন্য প্রচেষ্টা চলবে। আর আমরা যারা সবসময় মানে দুশ্চিন্তায় থাকি যে এই বোধহয় ভেঙে গেল, সেই বোধহয় ভেঙে গেল, তাদের জ্ঞাতার্থে বলতেছি এত টেনশন করেন না, কারণ এই দল ভেঙে গেলে কারোর জন্যই ভালো হবে না, ইভেন কি দেশের জন্য অমঙ্গল হবে না। এটা কিন্তু চরমনের পীর সাহেবও বোঝে, এটা মামুনুল হক সাহেব বোঝে, এবং আমাদের আবির সাহেবও বোঝেন। আরেকটা কথা যেটা কালকে একটা ভিডিওতে বলছিলাম, যে আরেকটা গ্রুপ জামাতকে ফেলবার জন্য, মানে নির্বাচনের দৌড় থেকে সরাইবার জন্য যে বিভিন্ন রকম কেরি কলম করে আপনার প্রার্থিতা বাতিল করতেছে, এটা নিয়েও টেনশন করেন না, এটা ঠিক হয়ে যাবে। কারণ এত সোজা না, দুনিয়া এত সোজা না যে অন্য পার্টির কেউ হাজার লাখ কোটি টাকার ঋণখেলাপি হইয়া আপনার নির্বাচনের প্রার্থিতা হয়ে যাবে, আর ঢাকা 2-এর কর্নেল আব্দুল হক সাহেবেরটা হবে না। তো এইগুলা টেনশন করেন না। আপনারা যেভাবে জামাতকে সাপোর্ট করতেন, জামাতকে যারা চান, তারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যে এই দলটা যেন না ভাঙে। আমি 100% শিওর কোনো অবস্থাতেই ভাঙবে না, তবুও মানুষের দোয়ার একটা ব্যাপার আছে। এবং এইটা যদি ভাঙার জন্য যে চেষ্টাটা হচ্ছে, সেই গ্রুপটাও কিন্তু একেবারে ছোটোখাটো কোনো গ্রুপ না, ওরাও বেশ শক্তিশালী। ওদেরকেও আবার ছোট মনে করেন না, ওরা ওদের চেষ্টা চালিয়ে যাক, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। তবে আমার একটা বিশ্বাস যে যে কোনো অবস্থায় হোক, ইসলামী এই জোটটা বহু বছর পরে হয়েছে, এইটা কোনো অবস্থাতেই ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। দুশ্চিন্তায় থাকেন না, শুধু নিজেদের মধ্যে আলোচনা করেন যে ইলেকশনের সময় কিভাবে জামাতকে আপনারা এগিয়ে দিয়ে যাবেন। সেটাই হচ্ছে আপনার প্রথম এবং শেষ ডিউটি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।